আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। উপরটা খুব সুন্দর, উপরে ফিটফাট আর নিচ দিয়ে সদরঘাট। হ্যাঁ, উপরে সাজালে হয় না, অন্তরটাকে ঠিক রাখতে হয়। হ্যাঁ, আমার কথা একটু দুঃখ পাবেন না আপনারা, দেখবেন সেই মেয়েগুলোই বেশি সাজে যারা আগে নিজেদেরকে নষ্ট করে ফেলেছে। তাদের সাজের বহরটা বড্ড বেশি, আর যে নিজেকে নষ্ট করে নাই, ধরে রেখেছে, তার সাজের দরকার হয় না, কারণ সে জানে আমার অন্তরটা সুন্দর, আমি এমনিতেই সুন্দর হয়ে থাকি। অন্তরটাকে সুন্দর করো, তুমি দেখবে। হ্যাঁ, মুসলমানদের তো পুরো দেহটা ঢাকা, চোখটা খোলা, আর হিন্দুদের সবটা খোলা, চোখটা ঢাকা। যার জন্য জগতে এত দুঃখ, আমাদের জীবনে এত দুর্দশা। জগতে যাই কিছু করুন না কেন, কোনোদিনের জন্য ঈশ্বরের সত্তাকে লুকিয়ে জগতে কিছু পাওয়া যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রুহিদাস আসতে চায় না, ভগবান ছুটে গিয়ে রুহিদাসকে বুকে জড়িয়ে ধরেছে। প্রভু, আমার জীবনের সমস্ত আশা পূর্ণ হয়েছে, আমার গুরু রামানন্দ স্বামীর কথাও আমি পূর্ণ করেছি, কিন্তু আমার জীবনে আরেকটা ইচ্ছা আছে। তো আমার জীবনেও একটা ইচ্ছা আছে, আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। কারণ এরা পয়সা পাচ্ছে, সব মারুতি করে করে ছুটে ছুটে এসছে, তা পয়সা না পেলে এমনি এসছে। আর যদি আমি একটা চ্যানেল খুলি, তাহলে সব আমার, যত মাল হবে সব আমার ঢুকে যাবে, বাঁ পকেটে ডান পকেটে। হ্যাঁ, আবার এখন দেখছি ইউটিউবে আমাকে না বলেই লোক আমার নামে চ্যানেল খুলে দিয়েছে। সর্বনাশ করেছে, আমি কি করছি? ও আমাকে ছবিটা পাঠিয়ে, ওকে আবার ফোন করে বলে, তুমি কি করেছো ভাই, আমার নামে খবরদার খুলো নি, আমি চ্যানেল খুলি না। ও দাদা, আপনার নামে চ্যানেলটা করে একটু ভালো চললে পয়সা আসে, আপনি সে যা করিস, আমার ছবিটা উড়িয়ে দে আগে, তুই আগে শিগগিরই ওটা। হ্যাঁ, লোকে এমনি লাঠি নিয়ে বসে আছে, আবার ছুটে তেড়ে মারতে আসবে আমাকে। হ্যাঁ, ওটা ওটা শিগগিরই ওটা। যাক, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা দিয়ে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় ওকে বলে আত্মীয়। আর যে এসে আপনার পুণ্যফল নষ্ট করে, আপনার বদনাম করে, আপনাকে নরকগামী করে দেয়, ওকে বলে কুটুম। ও আপনারই থাকবে, আপনারই খাবে, আপনাকে অধগামী করে দিয়ে চলে যাবে। যে শিক্ষা শিখে গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। বিদ্যার উদ্দেশ্য নয় এ বিশ্ব বিজয়, সেবিলে বিশ্বপতিরে বিদ্যা সত্য হয়। হেমানন্দ গিয়ে সম্মুখে দাঁড়িয়ে, কে শেখাবে, কে শেখাবে? অনেকে আমার বলে, কৃষ্ণবাবু আচ্ছা নিমাই কি এখন আসতে পারে না, রাম কি এখন আসতে পারে না, হ্যাঁ কৃষ্ণ কি এখন জন্ম হতে পারে না? আমি বলি, হবে গো, কেন হয় না জানো? সেই কৌশল্যাও আসে না, সেই রামও আর আসে না, সেই সচিমাও আসে না, সেই নিমাইও আর আসে না, সেই যশোদাও আর আসে না, সেই কৃষ্ণও আর আসে না, কেউ আসে না। মায়েদের কাছে শুনবো, ছোটবেলায় আমার দিদা ঠাকুমার কাছে, দাদু ঠাকুমার কাছে বসে শুনতাম রামের জীবনী কথা, কৃষ্ণের জীবনী কথা। এখন তো দাদু ঠাকুমা, মা বাবা সবাই সিরিয়াল নিয়ে ব্যস্ত, কে আমায় ধর্মের কথা বলবে, কার কাছে যাব, কে আমায় বলবে, কে আমায় ভগবানের জন্য আমার পথটা উন্মোচন করে দেবে? দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। আমি চেয়েছিলাম জানো, আমি অনেক কষ্ট করে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছিলাম আমি জীবনের শেষ দিনে গিয়েও তোমার জন্য দুফোঁটা চোখের জল বাঁচিয়ে রাখবো, আমি পারিনি। কীর্তন গাইতে গেলে মানুষ শুধু বলে, দাদা কীর্তনের শেষে দুটো নাচার গান করবেন। আগে বাঁচতে ভুলে গেছি, তাই নেচে আনন্দ করছি। আগে বাঁচতে হবে তো, মরেই যদি যেমন নাচবে কে, আগে বেঁচে নাও তারপর তো নাচবে। মনে রাখবে, তুমি জগতে যাই কিছু করো না। আমি দুর্গাপুজোর সময় যে কটা আসরে কীর্তনে গিয়েছিলাম, পুজো প্যান্ডেলে, হ্যাঁ
ওই প্যান্ডেলের পিছন দিকে দেখি একটা বোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। আমার মা আমাকে বলছে, ওই দেখ বোর্ড দেওয়া আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। হ্যাঁ, আর আমার দাদু কি বলতো জানেন? আমার দাদু বলতো, জীবনে যদি হরিনাম গ্রহণ করতে পারিস না, জীবনের 100%ই ছাড় হবে। কি করে বুঝবো ছাড় হচ্ছে? শোনো, এমনও লোক আছে যে দুপুরবেলা বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ, প্রাণটা বেরিয়ে গেল। এটা 100% ছাড়। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো দুঃখ নেই। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। এটা 25% ছাড়। আপনি সিদ্ধান্ত করবেন আপনার কোনটা দরকার, আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, কেন বলো তো? আমি যখন পরচর্চা করি, আমি যখন পরনিন্দা করি, আমি যখন পুকুর পাড়ে আড্ডা দেই, তাসের আড্ডায় গিয়ে বসি, আমার ঘুম পায় না। আর যেই আমি হরিনামের আসনে গিয়ে বসি, রাজ্যের যত ঘুম এসে আমার চোখে ধরা দেয়। এখানেই বুঝতে হয় ভগবানের সঙ্গে আমার মনের মিল হয়নি, তাই তো ঘুম পাচ্ছি। হ্যাঁ, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ। সময় বড় চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, বার্ধক্যের ভয় দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বার্ধক্যে পড়ে আমি ভাবি আমি কার, আমি কার, আমি কার, সবই তো অন্ধকার। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। কদিন আগে, হ্যাঁ, আমার বাড়ি বেশি দূর নয়, আমার বাড়ি হচ্ছে রাধামোহন, আমাদের এই সামনে আমার বাড়ি। হ্যাঁ, কিন্তু আপনাদের ভালোবাসা এত ব্যস্ত হয়ে পড়েছি, বাবু আমাকে 2 বছর ধরে ঘুরে তারপরে এবারে আনতে পেরেছে। আমারও ইচ্ছা ছিল একবার আসি। হ্যাঁ, তা আমার বাড়িতে কিছুদিন আগে একজন লোক এসেছিলেন শিলিগুড়ির থেকে। তিনি LICর একজন বড় এজেন্ট, আমেরিকা যাওয়ার পাস পেয়েছেন LIC কোম্পানি, এত বড় এজেন্ট, 6000 পলিসি হোল্ডার আছে তার। তিনি সন্ধ্যেবেলা আমার কাছে বসে বলছেন, কৃষ্ণবাবু একটু ভগবানের কথা বলবেন আমার? আপনার বাড়িতে এলাম, শিলিগুড়ি থেকে দেখা করতে এসেছে। হ্যাঁ, তার নাম বিদ্যুৎ বোস। তাকে আমি যখন বলছি, তিনি শুনে খুব কাঁদছেন আমার মুখে। হ্যালো স্যার, কাঁদছেন কেন? কি হয়েছে? বলে, আচ্ছা আমরা কি বোকা না? বলে, কারা? বলে, এই মানুষগুলো। বলে, কোন মানুষগুলো? বলে, যে মানুষগুলো আমার কাছে পলিসি করেছে। কি? যারা আপনার কাছে পলিসি করলো ওদেরকে বোকা বলছেন? ওদের কমিশনে তো আপনি লক্ষ টাকা রোজগার করছেন, ওরা বোকা হবে কেন? বলে, মানুষ এত বড় বোকা, নিজের মরণ কামনা করে সংসারের উন্নতি চায়। কি চাই না? LIC বইটা আমি পড়েছি, নমিনি রেখেছি আমার স্ত্রীকে। আমি যদি মরে যাই, আমার স্ত্রী 60 লাখ টাকা পাবে। আমার স্ত্রী ভগবানের কাছে সবসময় চায় আমার স্বামী কবে মরবে, ও মরলে আমি 60 লাখ পাবো। মানুষ নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ করছে। হায় রে জীবন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? প্রেমানন্দ মনে মনে
চিন্তা করছে আমার গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে, আমি এই মুখ আর পিতামাতাকে দেখাবো না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। শোনো, গুরুদেবের উদ্দেশ্যে বলে উঠছে, পিঠের রক্ত দিয়ে নিজের বুকের উপরে গুরুদেবের নামটা লিখে দিয়েছে, জয় গুরু রামানন্দ। গুরুদেবকে বলছে, গুরুদেব পরবর্তী জীবনে যে কুলেই জন্মাই না কেন, আমার জন্মের পরে তোমার হরিনাম আমার কানে না পাওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না, তোমার মুখ না দেখা পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর যে কুলেই যাই না কেন, তোমার এই খড়মের আঘাতটা না আমার পৃষ্ঠদেশে তখনো পর্যন্ত থাকবে। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, গুরু 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 বলি নিতাই গৌর হরি বল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, গুরু গুরু প্রেমানন্দের দেহ গিয়া ওই গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণার বৃন্দ, জয় গুরু রামানন্দ, আমি অন্তিম কালে পাই যেন চরণ সম্ভ, জয় গুরু রামানন্দ, ভুবন আনন্দ স্কন্দ, জয় গুরু রামানন্দ, যেন অন্তিম কালে পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, বলি আমি প্রেমানন্দ করিলাম দ্বন্দ্ব, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, হরি হরি বল।
জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে। প্রাণ ত্যাগ করার পরে দেহটা জলে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে যখন দেহটা পচে যায়, জলটা শরীরের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে যখন দেহটা পচে ভারী হয়ে যায়, তারপর পচে জলের বাইরে ভেসে উঠে। প্রেমানন্দের দেহটা গঙ্গার দেবীর বক্ষে ঝাঁপ দিয়ে পড়া মাত্র দেহটা কিন্তু ডুবে যায়নি, ভেসে রইল। কেন? মা গঙ্গা প্রেমানন্দকে বুকে নিল না, গুরুদেবের অভিশাপটা মাথায় নিয়ে প্রাণ ত্যাগ করলো। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। উল্টো দিকে ভেসে রয়েছে উপর হয়ে। পরের দিন সকালবেলা গুরু রামানন্দ স্বামী গঙ্গা স্নানে যাচ্ছে, মনটা বড় খারাপ। প্রেমানন্দকে তাড়িয়ে দিয়েছে তো, বকা দিয়েছে, তাই গুরুদেব গঙ্গা স্থানে যাচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ, তাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যেই গুরুদেব আস্তে আস্তে এক পা দুপা করে গঙ্গার জলে নামার জন্য একই সকালবেলা গো, কে একটা মরে গিয়েছে, গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে, ঢেউ দিয়ে জলটা দূরে সরিয়ে দিয়েছে, গঙ্গা স্নান করবে। রামানন্দ স্বামী গঙ্গার জলে নেমে যখনই ডুবতে গেল, আবার প্রেমানন্দের দেহটা এসে গুরুদেবের অঙ্গে আঘাত খেয়েছে। আবার দেহটাকে ধাক্কা দিয়ে যখনই রামানন্দ স্বামী গঙ্গার জলে ডোবার জন্য পাটা বাড়িয়েছে, আবার প্রেমানন্দের দেহটা এসে রামানন্দ স্বামীর অঙ্গে আঘাত খেয়েছে। তিনবার আঘাত খাওয়ার পরে রামানন্দ স্বামী ভাবছে, বারবার ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছি, দেহটা ভেসে কাছে আসছে কেন, আমার গায়েই বা লাগছে। দেখি তো, হাত ধরে টান দিয়ে যখনই রামানন্দ স্বামী দেহটাকে সোজা করেছে, চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, প্রেমানন্দ প্রেমানন্দ প্রেমানন্দ, এ তুই কি করলি? সামান্য একটু অপরাধ করেছিলি, আমি তোকে একটু বকেছি, আমি তোকে একটু মেরেছি, তাহলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দিলি? হ্যাঁ? গুরুদেব রামানন্দ স্বামী প্রেমানন্দের দেহটা বুকে জড়িয়ে ধরল। আস্তে দেখবেন, যখন কীর্তন হয়, যখন কীর্তনের বিশ্রাম হয়, দধি ভাণ্ডটা মাথায় নিয়ে যখন আমরা প্রদক্ষিণ করি, ভাণ্ড ভাঙা হবে, হ্যাঁ, ওই সময় যিনি হরিনাম বন্যিকীর সম্প্রদায় যিনি রয়েছেন, তিনি ঘুরে ঘুরে পদগান গায়, গৌরী দাস কীর্তনিয়ার পরেতে ধরিয়া, হ্যাঁ, কইছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। এদিকে মুখে আমরা বলছি, গৌরী দাস কীর্তনিয়ার করেতে ধরিয়া, কইছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া, মুখে বলছি কাঁদিয়া কাঁদিয়া। এদিকে বাড়ির লোক সব রেডি হয়ে কখন নাচবো, কখন কাদা মাখবো, কখন ওকে ধুলোয় নিয়ে গিয়ে পাকে গড়াগড়ি দেওয়াবো। হায় হায় হায়, দধি ভাণ্ড ভঙ্গ হওয়ার পর কাদায় ধুলোয় গড়াগড়ি পরে দেবেন, জোর করে পরে করাবেন, আগে ধুলোয় পড়ে একটু কাঁদুন। মহাপ্রভুকে ছেড়ে দিতে হচ্ছে, প্রভু চলে যাচ্ছে আমাদের ঘর থেকে, এর জন্য দুঃখ হওয়া উচিত, আনন্দ নয়, আনন্দ নয়। প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে গুরুদেব রামানন্দ স্বামী বলে উঠল, প্রেমানন্দ, আমার বিরহে তুই প্রাণ ত্যাগ করলি, আমি তোকে আশীর্বাদ করছি বাবা। তুই যে বক্ষ মাঝে নিজের রক্ত দিয়ে আমার নামটা লিখেছিস, এক না একদিন শ্রী গোবিন্দ তোকে এই বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। প্রেমানন্দের মৃত্যু হলো। প্রেমানন্দের মৃত্যু হওয়ার পর গুরুদেব অভিশাপ দিয়েছিল না, ছোট কুলে জন্ম হবে। প্রেমানন্দের জন্ম হয়েছে ওই কাশিতে। এবারে উঁচু কুল নয়, ব্রাহ্মণ কুল নয়, চলে এসছে নিচু কুলে। ব্রাহ্মণের ঘরের ছেলে, জন্ম হচ্ছে মুচির ঘরে। জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে, তাই গৌর হরি বল। জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, সেবা করবে বলে আইলা তরিতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, সেবা করবে
হয়েছে গো, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। দেখো দেখো দেখো, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করা, যে নিজের আত্মাকে নিজের বশে রাখতে পারে সেই রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি দেখো, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি দেখো, হরি 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 বলে গাই রু হরি বল। হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। আমার গুরুদেব বলতেন, আমার গুরু বাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, জানিস তো কৃষ্ণ, মানুষের হাত কিন্তু দুটো। আলো হ্যাঁ, তোর যদি একটা হাত কোনো কারণে খারাপ হয়ে যায় বাবা, তুই আরেকটা হাত দিয়ে জীবনটা মোটামুটি চালিয়ে যায়। অনেক মানুষের একটা হাত নেই, একটা হাত আছে। পাও দুটো, একটা পা যদি খারাপ হয়ে যায় আরেকটা পা দিয়ে, একটা লাঠি দিয়ে কোনো রকম জীবনটা চলে যায়। হ্যাঁ, চোখও দুটো, একটা কানা হয়ে গেলে তবু আরেকটা দিয়ে, কানও দুটো, একটা কালা হয়ে গেলে আরেকটায় হালকা শুনে তবু। আচ্ছা কৃষ্ণ, হ্যালো হ্যাঁ, মুখ কটা রে? পেলাম একটা। বলে সাবধান, যা তা ঢুকে নিস নি যেন, একবার যদি বীজ ঢুকে যায় ওরে আর অমৃত ঢুকানোর জায়গা নেই, সঙ্গে সঙ্গে মরে যেতে হবে, খুব সাবধান। তাই যা তা ঢুকে নিবি নি, একটু বুঝিয়ে শুনে, একটু বুঝিয়ে শুনে ঢুকতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, একটা মানুষ সারাদিনে 2 লক্ষ কথা বলে, এই 2 লক্ষ কথার মধ্যে যদি 10টা কথা ভগবানের জন্য বলে না, তার শেষ জীবনের পুঁজিটা ওটুকুই তার সম্বল ঈশ্বরের কাছে চলে যাওয়ার জন্য, আর কিছু দরকার নেই। সাজি ভরা বন ফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলি করে, মধু নেয় মধু করে। মন তুলসী ভক্তি চন্দন যেজন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। দিতে জানতে হবে, দিতে জানো, দিতে একবার জানো না। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে শুনি, আমার আগে পুরস্কার বিতরণ হচ্ছে, কমিটির ছেলেরা করছে। কি পুরস্কার? আজকে বিকেলবেলায় আমাদের আসরে, আমাদের এই মঞ্চে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়েছিল। যে ছেলেটা মহাত্মা গান্ধী সেজেছিল ও ফার্স্ট হয়েছে, ওর জন্য এই থালা আর এই বাটি। হ্যাঁ, তো ওই ছেলেটা আমাকে প্রণাম করতে, দাদা আমি সেজেছি, আশীর্বাদ করবেন যেন আরো ভালো সাজতে পারি। আমি ও আশীর্বাদ করবো না, মহাত্মা গান্ধী সাজলে হবে না ভাই, মনটাকে মহাত্মা গান্ধীর মতো তৈরি করতে হবে। বাইরে সাজিয়ে তুই, হ্যাঁ, আরে পুরস্কার বাইরে থালা বাটি নিয়ে কি হবে? জগৎ সৃষ্টিকর্তার কাছে পুরস্কার নেই, তবেই তো পুরস্কার, আসল পুরস্কারটা নিবে। এই যে মায়েরা বসে আছেন না, সকলে মনে রাখবেন, জীবনে যাই কিছু করুন না কেন, প্রত্যেকদিন সন্ধ্যেতে 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতের তালি দিয়ে হরিনাম করবেন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। খোল খড়তালের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, হাত তালি দিয়ে হরিনাম করবেন, এতেই সংসারের কল্যাণ হবে। এসব কথার প্রচার হয় না, যত বাজে কথা। নারকলের কেন 5টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু। হ্যাঁ, ও জেনে আমার বাবার কি? রাবণের জটা খুশি মুন্ডু হোক গিয়ে, নারকলের জটা খুশি ফুটো হোক। হ্যাঁ, আরে আমি নারকেল খাওয়ার লোক, কিনে খাবো, ফুটো আছে তো আমার বাবার, থাকবে, ফুটো থাক না থাক, ফুটো হোক, বেশি ফুটো হোক কম হোক, নারকেল দরকার। ছি 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 ছি। কীর্তনীয় মানুষ আসর দাঁড়িয়ে বলছে মেয়েরা বা পায়ে কালো কার কেন করে, আর লোকে লাফায় তত্ত্ব তত্ত্ব। এ তত্ত্বই লোক, হ্যাঁ, তত্ত্বের নামে গর্ত ফেরি। কি তত্ত্ব? কালো কার পড়ুক, নীল কার পড়ুক, লাল কার, তোমার বাবার যার যা ভাল লাগবে তাই করবে। তা বলে আবার ছেঁড়া প্যান্ট পরুনি, আমি সেটার জন্য সাপোর্ট করবো, সেটা বলে।
হ্যাঁ, মনে রাখবেন, যে কথা শুনলে আমার ভজনে উন্নতি হবে, যে কথা শুনলে আমার পরপারের পথ পরিষ্কার হবে, যে কথা শুনলে আমার জাতি সংঘবদ্ধ হবে, আমাকে সেই কথা প্রচার করতে হবে, সেই কথা প্রচার করতে হবে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পান, মাতৃদুগ্ধ পানে মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধান, মদের সন্ধানে বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলের বাগান শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকে চায় পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। দেখিবারে পায় কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ভিন্ন, অতি ঘৃণ্য কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, নিতাই হরি বল। গোবিন্দে চরণ দুখানি। এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনের মূল্য দিতে শিখবেন। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সরল করিয়া সরল করিয়া সরল করিয়া ওই না গাওয়া পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ গুণ সরল করিয়া সরল করিয়া সরল করিয়া অবয়দিন ভুবনে আমি এমন দয়াল না রাখয়ে একজন, এদিন ভুবনে এমন দয়া না দেখো আমি একদিন ভুবনে এমন দয়াল না দেখয়ে একজন, এদিন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, এমন দয়া আর দেখি নাই যেজন জগাই ভাইয়ের মতো মাতালকে হরিনাম দিল, এমন দয়া আর দেখি নাই যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম দিল, ও গো এমন দয়া আর দেখি নাই যেজন চপল গোপালকে উদ্ধার করিল, এমন দয়া আর
ধরায় আনলো এমন দয়াল আর দেখি না। দেখো গোলকের হরি ভুলকে আইলো নাই হরি হরি ভুলকে এমন দয়াল আর দেখি না। এমন দয়াল আর দেখি নাই। এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন। ও গো এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে এমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে বল বিধি কেমনে কেমনে গড়িয়া